উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে লক্ষ লক্ষ পুণ্যার্থী পবিত্র কুম্ভে স্নান করছেন। 144 বছর পর এমনই এক পবিত্র তিথি, যা কিনা লক্ষ লক্ষ পুণ্যার্থী, সাধু, সন্তদের এক অপূর্ব মিলন ক্ষেত্রে পরিণত করেছে। কুম্ভমেলা শুরুর প্রাক্কালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, এবছর প্রায় 40 কোটি ভক্তের সমাগম হতে পারে এবারের কুম্ভ মেলায়। ফলে প্রায় 2 লক্ষ কোটি টাকার লেনদেন হবে বলে অনুমান করা হয়েছে। 2024 সালে প্রায় 16 কোটি ভক্ত বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির এবং অযোধ্যায় প্রায় 14 কোটি ভক্ত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দর্শন করেছেন। এবছর কুম্ভ মেলা 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই মেলা ভারতের প্রাচীন সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে। এই মেলা কেবল একটি ধর্মীয় সমাবেশ নয়, এটি একটি সামাজিক ও আধ্যাত্মিক চেতনা এবং ঐক্যের প্রতীক। শুধু কুম্ভ নয়, অযোধ্যা, কাশী, মথুরা, বৃন্দাবনের মতো পবিত্র স্থানগুলি বিশ্ববাসীর কাছে অধিক সমাদৃত হবে বলে আশা করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই মেলায় যে পরিমাণ মানুষ, সাধু, সন্তরা আসবেন বলে আশা করা হচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠতে চলেছে। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থযাত্রীদের সমাবেশ হিসাবে বিবেচিত হয়েছে এবারের এই কুম্ভ মেলা। এই মেলা ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। শিল্প বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে দেশি বিদেশি শীর্ষ ব্র্যান্ডগুলি এই মেলায় বড় বিনিয়োগ করেছেন। বিজ্ঞাপন প্রচার, বিপণন ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় 1800 কোটি টাকা থেকে 2000 কোটি টাকা বিনিয়োগ করেছেন। এফএমসিজি, অটোমোবাইল, স্মার্টফোন সহ কোকাকোলা, পতঞ্জলি, ইউনিলিভার, ডাবর, এয়ারটেল, ভোডাফোন, আইটিসি, আইআইএফএল সহ শীর্ষ কোম্পানিগুলি এই মেলায় অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই মেলার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। 2013 সালের কুম্ভমেলায় প্রায় 15,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল। এবছর উত্তরপ্রদেশ সরকার প্রায় 1.2 লক্ষ কোটি টাকা রাজস্ব আয় করবে বলে আশা করা হচ্ছে। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।